আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন ছিল যে আমাদের এখানকার এক মৌলানা এমন একটা ফতোয়া দিছে যে একটা গরুতে 7 ভাগে হচ্ছে আপনার 7 ভাইয়ের হচ্ছে আকিকা দেওয়া যাবে এবং একটা হচ্ছে কুরবানিও হবে। তো এই ফতোয়াটা কি হচ্ছে সঠিক কিনা, এটাই আমার জানার বিষয় ছিল জি এবং দিছেও। জি জি মানে একটা গরু দিয়ে 7টা আকিকা, 7 ভাইয়ের আকিকা এবং একটা কুরবানি। জি জি বলছি। জি। দেখেন, যিনি ফতোয়া দিয়েছেন উনি হয়তো হানাফি মযহাবের অনুসারী। হানাফি মযহাবে তারা বলছেন যে যেমন কুরবানিতে ভাগ আছে তেমনি আকিকাত ভাগ চলবে। আকিকাত ভাগ চলবে, কিন্তু তাদের এই মতটি একেবারে শুধু তাদের যুক্তি ভিত্তিক, কোনো দলিল ভিত্তিক নাই। কোনো দলিল নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগে আকিকা দেননি, 4 খলিফার কেউ দেননি, সাহাবীরা কেউ দেননি, তাবেঈনরা পর্যন্ত কেউ ভাগে আকিকা দেন নাই। স্বর্ণযুগে এরকমটা ছিলই না। সুতরাং ভাগে আকিকা দেওয়া জায়েজ নয়, যথেষ্ট নয়। কেউ যদি দিয়ে থাকে সেটা আকিকা হয়নি, নিজেরা খেয়েছে, যে অংশটুকু সেটি খাওয়া হয়েছে, আর যেটুকু দান করেছে গরিব মিসকিনকে সেটুকু সাদাকা হয়েছে। জি। আর সুতরাং তাদের এই ফতোয়া ঠিক নয়। আকিকা হইতে হবে, ছেলে হইলে দুটো পশু উত্তম, গোটা গোটা জীব হইতে হবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাতে একটা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের আকিকা দিয়েছেন দুটো করে, কাবশাইনে কাবশাইনে, দুটো করে মেষ বা দুম্বা দিয়েছেন আকিকা। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, কেমন আছেন? আমার আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমরা এখানে তো কুরবানি দিই সবাই। কুরবানির মাংসটা আমাদের বন্টন করাটা গরিব মিসকিন তো এখানে ওইভাবে নাই। তা আমরা পুরা মাংসটাই অলমোস্ট, যারা কুরবানি দেয় না আমাদের পরিচিত জনদের ভিতরে, তাদেরকে 2-1 জনকে শুধু মাংস দেওয়া হয়। আর পুরা মাংসটাই ফ্রিজে রেখে দেওয়া হয়, এবং এই মাংসটা আসলে আমরা বেশিরভাগই খাই যখন বাসায় কোনো বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন যায় থাকে, তাদের খাওয়া হয়। এতে আমাদের বন্টনে কোনো সমস্যা হবে কিনা, এটাই সিম্পল একটা প্রশ্ন। আপনি যে মাসালা জিজ্ঞেস করলেন তাতে কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আজকাল যারা প্রবাসে থাকেন সেখানে তো আসলে শহরে বসবাস করছেন, আর অপরিচিত দেশে বসবাস করছেন, গরিব মিসকিন কোথায় আছে খোঁজ খবর রাখেন। এখানে সৌদি আরবে এরকম পরিস্থিতি, তো যার ফলে গরিব মিসকিন খুঁজেও পাওয়া যায় না। তো আমরা গরিব মিসকিনকে না দিয়ে অধিকাংশ গোস্তটাই রেখে দিই, অল্প হয়তো কাউকে দিলাম 2-1-2-4 জনকে যাদেরকে চিনি, আর তারপরে সবটা রেখে নিয়ে ফ্রিজে মাঝে মধ্যে খেলাম যখন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসলো। জায়েজ আছে। কোন ব্যক্তি যদি কোরবানির মাংস পুরোটাই নিজের বাড়িতে খেয়ে নেয় তবুও কোরবানি হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ পুরোটা আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে খাওয়াই দেয় তাও কোরবানি হবে। আর কেউ যদি পুরোটাই গরিব মিসকিনকে খাওয়ায় তবুও কোরবানি হবে। কিন্তু উত্তম হচ্ছে 3 শ্রেণীর মানুষ খাবে, এটা হচ্ছে উত্তম। নিজেরাও খান, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানিয়া ওয়াল মু'তার ওয়াতিমুল বাইস আল ফাকির। অসহায় দরিদ্রদেরকে খাও, যারা চাইতে আসে না কিন্তু কুরবানি দিতে পারেনি তাদেরকেও দাও, বন্ধু বান্ধবকেও খাও, আত্মীয় স্বজনকেও খাও, আর যারা অসহায় অথবা যারা ভিক্ষুক বা যারা অভাবী চাই তাদেরকেও দাও। সুতরাং এইভাবে যদি করেন, 3 ভাগ সমান করতে হবে সেটাও জরুরি নয়, এর আগে আলোচনা করেছি জরুরি নয়। যেখানে বেশি প্রয়োজন সেরকমটা। এখানে দেখছেন যে আমি গরিব মিসকিন খুঁজে পাই না, সুতরাং নিজের বাড়িতে বেশিরভাগটা রেখে দিতে হবে। তো এটাই তো করতে হবে, ফেলে তো দেওয়া যাবে না। সুতরাং জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু গরিব মিসকিন থাকতে যদি আপনি 2-3 টুকরা দিলেন বা দিলেন না আর সবটাই রেখে নিলেন, তখন এখলাসে ঘাটতি আসবে, তখন আপনার সওয়াব কমে যাবে, অথবা সওয়াব হবে কিনা আল্লাহ ভালো জানে। অভাবী আছে, গরিব আছে, গ্রামের লোকেরা সারা বছর গোস্ত কিনে খেতে পারে না, আর আপনি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলেন, এটা জায়েজ নাই। জাযাকুমুল্লাহু খাইরান। হয়ে গেছে।